পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আবদালিকে গোপন পথে বাংলাদেশে আনতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার। আজ সকালের দিকেই বেশ কিছু মিডিয়া রিপোর্ট সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছে ডিমান্ড করেছে এই ব্যালিস্টিক মিসাইল ওদেরকে রপ্তানির জন্য। যদিও এখানে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, আর আসবেও না, কারণ পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যা ডিল হবে সেটা গোপনেই হবে, এবং অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার করলে মোহাম্মদ ইউনূসের ওপর মারাত্মক চাপ বাড়বে। ওদিকে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং নামক আরও একটা মিডিয়াতে জানানো হয়েছে যে এই সমস্ত ইনফরমেশান অ্যাকচুয়ালি ভারতীয় ইন্টেলিজেন্সের তরফ থেকে শেয়ার করা হয়েছে, যা পরবর্তীতে কিছু গভর্নমেন্ট অফিসিয়াল এই মিডিয়ার সাথে শেয়ার করেছে। আর এটা প্রথম খবর নয়, দিন দুয়েক আগের কথা আনন্দবাজার পত্রিকা সহ একাধিক ভারতীয় মিডিয়াতে আরও একটা খবর সামনে আসে যে 1971 সালের পর এই প্রথমবার পাকিস্তানের সেনা আবারও বাংলাদেশে মোতায়েন হবে, যেখানে বাংলাদেশ চাইছে যে পাকিস্তানি ফোর্সের সাথে মিলিটারি এক্সারসাইজ করা থেকে শুরু করে একটা সামরিক জোট তৈরি। কিন্তু এই খবর ভাইরাল হতে না হতে তড়িঘড়ি ভয়ের চোটে বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, যেখানে বাংলাদেশের নিজস্ব মিডিয়া কী রিপোর্ট করেছে দেখুন। ওদের অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী আপাতত এমন কোনো প্ল্যান বাংলাদেশের সেনাবাহিনীর নেই যেখানে পাকিস্তানের সেনা বাংলাদেশে এসে ওদের সাথে এক্সারসাইজ করবে বা কোনো ধরনের মিলিটারি জোট হবে। যা কিছু রিপোর্ট আসছে সবটাই ফেক, এবং ভারতের আনন্দবাজার পত্রিকা বিনা কিছু জেনেই একটা ফেক নিউজ পাবলিশ করেছে। এটা বাংলাদেশের অফিসিয়াল স্টেটমেন্ট, আর এটা জরুরিও ছিল বাংলাদেশের জন্য, কারণ অফিসিয়ালি যদি এখানে কোনো রকম মিস ইনফরমেশনের কারণে ভারত থ্রেট ফিল করে বাংলাদেশ থেকে, তো ভারত সরকার অপেক্ষা করবে না যে পাকিস্তানের সেনা আমাদের আরও এক সীমান্তে মোতায়েন হোক। তার আগেই কিন্তু ভারত থেকে যদি কোনো রকম অ্যান্টি বাংলাদেশ অপারেশন লঞ্চ হয়, সেটা বাংলাদেশের সেনা ঠেকাতে পারবেন। এই কারণেই খেয়াল করেন বাংলাদেশের সেনাবাহিনী মারাত্মক ভয়ে রয়েছে। বাংলাদেশের ইউনিট সরকার ওপেনলি যতই ভারত বিরোধিতা করুক বা ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিক, কিন্তু যখন এই বিষয়টি সেনাবাহিনীর সাথে জড়িয়ে পড়ছে, ওরা আগেভাগে ভারতকে আশ্বস্ত করতে চাইছে যে না না, বাংলাদেশের সেনা ভারতের বিরুদ্ধে কোনো রকম কাজে লিপ্ত না। কারণ দেখুন, যারা সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরোধিতা করছে তারা আবেগে কাজ করছে, তারা ভাবছে দুনিয়াটা সোশ্যাল মিডিয়াতেই চলে, কিন্তু লড়াই হলে লড়বে কে? বাংলাদেশের সেনা। ওদেরকেই কিন্তু গ্রাউন্ডে নেমে ভারতীয় সেনার মোকাবিলা করতে হবে। তো ওরা নিজেদের অকাত জানে, তাই ওরা ভারতকে চটাতে চাইছে না। এবারে আসি পাকিস্তানের এই মিসাইলের কথা। তো দেখুন, মোহাম্মদ ইউনূস আমেরিকার পাপেট, ওদের কাজ হলো কনফ্লিক্ট লাগানো। তো ডেফিনেটলি ওরা ততক্ষণ পর্যন্ত ভারতকে খোঁচাবে যতক্ষণ ভারত অ্যাকশান না আনে। এই কারণেই পাকিস্তানের সাথে মিলে ওরা এই আবদালি মিসাইল আমদানির চেষ্টা করে ভারতকে আরও বেশি পুশ করছে। এই মিসাইলের কথা স্পেসিফিক্যালি বললে এটা অ্যাকচুয়ালি ভারতের জন্য বড় থ্রেট নয়। পাকিস্তান 1992 নভেম্বর মাসে চীনের থেকে DF-11 বা M-11 নামক ব্যালিস্টিক মিসাইল কিনেছিল আমাদের পৃথিবী মিসাইলকে কাউন্টার করার জন্য, যার নাম পাল্টে ওরা পরবর্তীতে আবদালি রাখে, যেটা অ্যাকচুয়ালি আফগানিস্তানের কিং ছিল। পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক নেই, মানে ওদের নিজস্ব একটা হিরো পর্যন্ত নেই। যাই হোক, তো সেই থেকেই এই মিসাইল পাকিস্তানের কাছে রয়েছে। এখন সমস্যা হলো এই মিসাইলের টেকনোলজি অনেকটাই পুরনো, সাথে এর যে ক্ষমতা সেটা কতটা খারাপ তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন। যে চীনের এই M-11 মিসাইলের যে অ্যাকিউরেসি সেটা অফিসিয়ালি, মানে চীনের রিপোর্ট 500 থেকে 600 মিটার, অর্থাৎ যার উপরে এই মিসাইল অ্যাটাক হবে বা যে এরিয়াতে এই মিসাইল অ্যাটাক করবে সেই পার্টিকুলার এরিয়া থেকে 500 বা 600 মিটারের দূরে গিয়ে এই মিসাইল হামলা করতে পারে। মানে ভাবুন, 300 কিলোমিটার রেঞ্জের মিসাইলের যদি এই অ্যাকিউরেসি হয় তাহলে তো কিছু বলারই নেই। উপরন্তু এই মিসাইল পাকিস্তান নিজের ইচ্ছে মতন রপ্তানি করতে পারবেন, যত এটাকে স্বদেশি মিসাইল বলে চালিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি চাইনিজ মিসাইল, ওদের পারমিশন লাগবে, এটা তৈরি করতেও চাইনিজ কম্পোনেন্ট, পার্টস সবটাই লাগবে। তাই পাকিস্তান এটা বিনা চীনের সাহায্য ছাড়া এক্সপোর্ট করতে পারবে। উপরন্তু যদি পাকিস্তান এইভাবে 300 বা 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল রপ্তানি করে, এতে আমেরিকার তরফ থেকে লোক দেখাতে দুই দেশের ওপরেই নিষেধাজ্ঞা লাগাতে হবে, যেরকমটা কয়েকদিন আগে পাকিস্তানের ওপর হয়েছে, আমি ভিডিও বানিয়েছিলাম। কিন্তু তাও যদি হাইপোথেটিক্যালি ধরেন যে গোপন পথেও পাকিস্তান এই মিসাইল বাংলাদেশকে রপ্তানি করে, তাও কিন্তু এখানে বিপদ অ্যাকচুয়ালি বাংলাদেশ। প্রথমত, ওরা ভারতকে উস্কানি দেওয়ার ফলে যদি কোনো রকম কনফ্লিক্ট হয় তার দায় বাংলাদেশকেই নিতে হবে।
পাকিস্তানের কাছে এত ক্যাপাসিটি নেই যে কনফ্লিক্টের দরুন ওরা বাংলাদেশকে মিসাইল পাঠাতে পারবে। উপরন্তু এটা এতটাও ক্যাপাবল নয় যে ভারতের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্সকে ভেদ করে ভারতের ওপর অ্যাটাক করতে পারে। আর তার সুযোগে ভারত বাংলাদেশের ওপর পাল্টা অ্যাটাক করে চিকেন নেকের ব্যবস্থা করে দেবে। দ্বিতীয়ত, এর ফলে বাংলাদেশের ওপর ইকোনমিক নিষেধাজ্ঞা লাগবে এবং ইভেনচুয়ালি ওদের ইকোনমি আরও তাড়াতাড়ি কোল্যাপস হবে। ভারত সমস্ত রপ্তানি বন্ধ করবে, চালের জন্য তো আবার ভিক্ষা চাইছে দেখছে। সেক্ষেত্রে যদি ভারত রপ্তানি আটকে দেয়, বাংলাদেশকে খুঁজেও পাওয়া যাবে। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওরা যত বেশি পরিমাণ IMF আর বাকি জায়গা থেকে লোন নিয়ে এইভাবে ভারতকে কাউন্টার করার নামে ডিফেন্সে খরচ করবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দেবে। তখন ওরা সার্ভাইভ করবে কীভাবে? ফলে পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে তাতে কিন্তু আমেরিকার নির্দেশে মোহাম্মদ ইউনূস ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে বাংলাদেশকে গাজা না বানিয়ে ছাড়বেন।